নবীর জামানায় এক বুড়িমা ছিল, যে বুড়িমা নবী পাকের ভয়ে হঠাৎ করে গাঁটুরি ফাটুরি পোটলা পুটলি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে করে নিজের মাথার উপরে তুলে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করে, ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্দুরের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, তুমি তো হাঁটতে পারো না বুড়িমা, চলতে পারো না, ঠক ঠক করে কাঁদছো, তাতে মাথায় একটা ভারী বোঝা, কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে ঈমান না নিয়ে আসলে সবাইকে নাকি মেরে দেওয়া হচ্ছে। তাই এই বদমাইশ ছেলে ওই পাগল মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনবেন গজলটি। এই গজল থেকে আমরা আজকের বুঝতে পারবো নবী পাকের আদর্শ কাকে বলে, নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, 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 তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, এই রোদ্দুরের মধ্যে কেমন করে যাবে বুড়িমা? তুমি তো ঠক ঠক করে কাঁপছো, জীর্ণ শীর্ণ গুটিয়ে যাওয়া চামড়া তোমার বুড়িমা, এতটা কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা ছেলে, পাগল ছেলে, বদমাইশ ছেলে, সেই লোকে ধরে ধরে মেরে দিচ্ছে, তার উপর নাকি ঈমান আনতে হবে, কলমা পড়তে হবে, কি সব কলেমার দাওয়াত দেয়, তাই আমি দেশ ছেড়ে পালাচ্ছি বাবা, খুব কষ্ট, অনেক খুব কষ্ট। বুড়িমা সেই মানুষের সঙ্গে বলছে, কি বলছে দেখেন। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ে যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। লোকটা বলছে, বুড়িমা গাঁটুনি নিচেই নামাও। কেন রে বাবা, কি হয়েছে? বলে, বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা, আমি সহ্য করতে পারছি না তোমার এই কষ্ট, তুমি তোমার গাঁটুরি নিচে নামাও, তোমার ওই গাঁটুরি তুমি আমার মাথায় দাও, তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, এই খোকা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা? হ্যাঁ, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতো এত দয়া মায়া ছেলে আমি দেখলাম না। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? তুই যদি নবী হতিস তাই তোমার দেশ ছেড়ে পালাতে হতো না, তুই একটু নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলে নবী হতে হলো। খোকা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তুই যদি নবী হতিস কি ভালো হতো। বুড়িমা চলো বুড়িমা, কোনো কথা নয়, আমার হাতটাকে ধরো,
আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমার সেই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিয়ে সেই মানুষটা বুড়িমার হাত ধরে, চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায়, আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে যায়। তারপর দেখেন কি হয়, কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁঠুরি নামাও, আমি আর যাবো না, এই পর্যন্ত আমার শেষ। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ছেড়ে বলছে বুড়িমা এবার তুমি যাও, তাহলে আমি এবার বাড়ি যাই। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না, কতটা দূর থেকে তুই আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা, আমার হাতটা ধরে আমার যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা। এই খোকা, তোর মতন ভালো ছেলে, তোর নাম কি বাবা? তোর পরিচয়টা একটু বলবি বাবা? তোর বাপের নাম কি, মায়ের নাম কি? এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নের অশ্রু গড়িয়ে পড়ে, একটা কথা মুখ থেকে আর বেরোয় না। বুড়িমা না ছোট বান্দা খোকা, তুই যদি তোর নাম না বলিস তাহলে আমি তোকে ছাড়বো না বাবা, বলতে হবে তোর মনে কেন এত দয়া মায়া। এই খোকা, তোর আব্বার নাম কি, তোর পরিচয়কে একটু বলবি বাবা? লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে বাবা, তোর নাম কি, তুই কার ছেলে? শোনো বুড়িমা, তাহলে আমি কে, আমার পরিচয় কি শোনো। কে সেই মানুষটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে, এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সর্বনাশ করেছে যে বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো, আর সেই মানুষটা আজকের বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। যখন বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি রে বাবা, তোর মনে এত দয়া মায়া কেন, তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমার বাপ মা তুমি যার বাপ মা তুলে তুমি গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা যে মোহাম্মদকে তুমি কটু কথা বললে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয়? ও হার্ট ফেল করবে না? যার হাত ধরে রাস্তা হাঁটছে যদি তাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে যায়, ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয়? তো হার্ট ফেল করবে ওখানে। কিছুদিন আগে আমার এই ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে, একটা বুড়ির রাঙা তো আপনাদের মনে আছে, সে পেছন থেকে একটা বুড়ি হেঁটে হেঁটে যাবে আর পেছন থেকে একটা চালাবে 63,
63 বুড়ির কথা আমার এখনো মনে পড়ে, এখন ফেসবুকে পাওয়া যায়, কোথাও কি জানে বুড়িটা আছে বলে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওই রকম, ওরে বাপরে বাপ, সে কি অবস্থা, সে কি বলে আল্লাহই ভালো জানে আর বাচ্চারা ভালো জানে, তাই না? তো এখন ধরে নে এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি যদি মনে করে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল লোটো কম্বল সব গুছিয়ে বুড়িমা গালাগাল করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, 63 করে রাগানোর চালায়। এখন ছেলেটা মনে করছে যাক বুড়িমাকে এত জ্বালালাম, বুড়িমা তো গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে, বুড়িমা তো আমাকে চেনেও না, একটু যাই বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি। আর বুড়িমার কাছে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে একটু নিয়ে যাচ্ছি চলো। তা বুড়িমার ব্যাগটাকে নিল। এখন বুড়ি তো জানে না সেই ছেলে, বুড়িমা এক পা করে হাঁটে আর তারই গালাগাল করে, এক পা করে হাঁটার গালাগাল করে। তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে, আমার বাপ মাকে নিয়ে গালাগাল করবে, ও হবে না। কিন্তু এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে বুড়িমা গেল। যখন বুড়িমা পৌঁছে গেল, জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নি, কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। বল তাই অতম ইমরান, বল তাই অতম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আরো কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো ইমরান ভাই একদম